ক্ষমতায় আসীন একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেইটা জনগণকে অবহিত করবেন এবং জনগণের সাথে তারা সম্পৃক্ত থাকবেন। দলের নেতাকর্মী যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে কেউ যদি অনৈতিক চিন্তা করে তারা চিন্তা করতে পারবে না। কারণ আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্মকাণ্ড, সরকারের প্রত্যেকটি কর্মসূচি যেটি বাস্তবায়ন হচ্ছে, প্রত্যেকটির ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তিনি জবাবদিহিতার প্রতিটি স্তর করেছেন, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি জবাবদিহিতা নিশ্চিত করেছেন। সুতরাং জনস্বার্থের বাইরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কোনো কাজ করবে না এবং একটি জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে আজকে জনগণের কাছে জনপ্রিয় কেন? কারণ এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, তারা যে জনকল্যাণে কাজ করেছেন, তারা যে নারীর ক্ষমতায়ন, তারা দেশের আর্থিক উন্নতির জন্য যে কাজগুলো করেছেন, সেই কাজগুলোই আজকে জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি করেছে। এখন তার সুযোগ্য পুত্র, জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান সেই ধারাবাহিক কাজ এবং তার নতুন কিছু কর্মসূচি যেটি জনগণের মাঝে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, সেগুলো তিনি বাস্তবায়ন করছেন। তো আমরা দলের নেতাকর্মীরা সেই বাস্তবায়নকে আমরা সহযোগিতা করব, আমরা সেটিকে জনগণের কাছে তুলে ধরব এবং এই তুলে ধরার মধ্যে দিয়েই জনগণের কাছে আমাদের দলের জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। তাই নেতাকর্মীরা তাদেরকে সারা দেশে যারা হয়তো দু একজন থাকতে পারেন, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে থাকতে পারেন, তাদেরকে বলবো যে 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন, দলকে শক্তিশালী করতে হবে এবং দলের নেতাকর্মীরা যাতে তারা জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করতে পারে সেই চেষ্টাই তারা করবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। দল থেকে স্থানীয় পর্যায়ে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন, ইউনিয়নের নেতা, উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা, তারা সব কিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন। কারণ দলীয় প্রতীকে এখন তার নির্বাচন হবে না, তারা সমর্থন দেবেন দলের নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাকেই তারা সমর্থন করবেন। একজন দলীয় সমর্থিত ব্যক্তি অবশ্যই নির্বাচিত হবে, কারণ আজকে এত অপপ্রচার দিয়েছে, এত চক্রান্ত হচ্ছে, এত ষড়যন্ত্র হচ্ছে, তারপরেও দেখেছেন জরিপে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি, প্রায় 54, 55, 56%। আর ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আরও বেশি, 65-66%। তো সুতরাং জনগণের পক্ষে, জনগণের স্বার্থে এবং জনগণের জন্য কাজ করলে সেই দলের সরকার কোনোদিনই ব্যর্থ হবে না। সেই সরকার একটি জনগণের সমাদৃত সরকার হিসেবে নিয়োজিত থাকবে।